হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্নের উত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পার্ট 2-র ভিডিও। এই দ্বিতীয় অধ্যায়ের ওপর আমরা অলরেডি পার্ট 1-এর ভিডিও প্রোভাইড করেছি, যেখানে তোমাদের সঙ্গে 30টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। তো আজকেও তোমাদের সঙ্গে আরও 30টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, চলো শুরু করছি আজকের আলোচনা। একেবারে শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো যেহেতু আমরা 30 পর্যন্ত আলোচনা করে ফেলেছি, তো আজকে আমাদের যে প্রশ্ন উত্তর যেটা শুরু হবে 31 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে। তো চলো প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে আমরা দেখে নিচ্ছি, এবং সেই সঙ্গে বলে রাখি যে আমরা অনলাইনার 5 আকারে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, যেগুলো তোমাদের যে ধরনের প্রশ্নই পড়ুক না কেন পরীক্ষায় তোমরা উত্তর করতে পারবে। তো 31 নম্বর প্রশ্ন উত্তর, রাষ্ট্রের বাহু নির্দিষ্ট ভূখণ্ডকে বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে রাষ্ট্রের বাহু কাকে বলা হয়, দিয়ে অনেকগুলো অপশান তুমি পাবে, তার মধ্যে একটা অপশানে থাকবে কিন্তু নির্দিষ্ট ভূখণ্ডকে। পরের যে প্রশ্ন উত্তরটি রয়েছে, আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র হলো রাশিয়া। তাহলে আয়তনের দিক থেকে সবথেকে বড় রাষ্ট্র কি? উত্তর হবে রাশিয়া। তারপরের প্রশ্ন, ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক একজন রাষ্ট্রবিদের নাম হলো মন্তেস্কু। মন্তেস্কু হচ্ছেন এমন একজন রাষ্ট্রবিদ যিনি ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন। ওকে, পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। পরের যে প্রশ্ন উত্তরটি রয়েছে, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন ট্রিটসকে কি বলেছেন? যে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন। ওকে, পরের যে প্রশ্ন উত্তরটি রয়েছে, বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হলো ভারত। তাহলে চীনকে ছাপিয়ে ভারত কিন্তু বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ। রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে সরকারের মাধ্যমে। তাহলে রাষ্ট্রের বিমূর্ত ধারণাগুলো মূর্ত হয়ে ওঠে কার মাধ্যমে? উত্তর হবে সরকারের মাধ্যমে। রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা। তাহলে রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি হবে? উত্তর হবে সার্বভৌমিকতা। জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন রুশো। জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন রুশো। রুশোর জনগণের সার্বভৌমিকতা সাধারণ ইচ্ছা নামে পরিচিত। তাহলে রুশোর জনগণের সার্বভৌমিকতা সাধারণ ইচ্ছা নামে পরিচিত। সার্বভৌমিকতা দুই প্রকার। রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা হলেন ইংরেজ দার্শনিক জন লক। তাহলে আমরা জানলাম যে সার্বভৌমিকতা দুই প্রকার। তারপরের প্রশ্ন আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা হলেন ইংরেজ দার্শনিক জন লক। আইন হলো সার্বভৌমের আদেশ, উক্তিটি করেন কে? অস্টিন। আইন হলো সার্বভৌমের আদেশ, উক্তিটি করেন অস্টিন। সার্বভৌমিকতা শব্দের অর্থ হলো রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। সার্বভৌমিকতা শব্দটির অর্থ কি? রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। রাষ্ট্রের সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে কোন জিনিসটাকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিতকরণ করা হয়? রাষ্ট্রের সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিতকরণ করা হয়। বোদার রচিত 6 বুকস অফ কমনওয়েলথ গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুট হয়। বোদার রচিত 6 বুকস অফ কমনওয়েলথ গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুট হয়। রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। আইনগত সার্বভৌমিকতার জনক হলেন ফরাসি দার্শনিক বোদা। ফরাসি দার্শনিক বোদা হচ্ছেন আইনগত সার্বভৌমিকতার জনক। গার্নার রাষ্ট্রের মোট 4টি উপাদানকে চিহ্নিত করেছিলেন। তাহলে গার্নার রাষ্ট্রের মোট কয়টি উপাদানকে চিহ্নিত করেছিলেন? 4টি উপাদানকে। একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সদস্য হতে পারেন না। তাহলে একজন ব্যক্তি একসঙ্গে কিন্তু একাধিক রাষ্ট্রের সদস্য হতে পারবেন না। অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির রচয়িতা হলেন চার্লস ডারউইন। অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির রচয়িতা।
সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা হলেন রুসো। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতাকে রুসো। সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন হবস। সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তাকে উত্তর হয়ে যাবে হবস। ওকে, সার্বভৌম ক্ষমতা অহস্তান্তরযোগ্য, তাহলে সার্বভৌম ক্ষমতাটা কি? বিভিন্ন অপশান তুমি পাবে, তাহলে সঠিক অপশান কোনটা হবে? অহস্তান্তরযোগ্য। ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয় 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়েছিল। সমাজতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয় চীনে। সমাজতান্ত্রিক সরকার কোথায় পরিলক্ষিত হয়? উত্তর হবে চীনে। সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি আন্তর্জাতিক সংগঠন, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জটা কি? সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি আন্তর্জাতিক সংগঠন। তারপর কি বলা হয়েছে? টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থে লক তাঁর রাষ্ট্র উৎপত্তি বিষয়ে অবতারণা করেছিলেন। তাহলে কোন গ্রন্থে লক তার রাষ্ট্র উৎপত্তি বিষয়ে অবতারণা করেছিলেন? উত্তর হবে টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট গ্রন্থে। ওকে, দ্য প্রিন্স গ্রন্থটি 1513 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1513 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে কোথায়? যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে ভারতে। ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স তার যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্নোত্তর। তো এটা ছিল আমাদের পার্ট 2 ভিডিও। আমরা পার্ট 1এও এই দ্বিতীয় অধ্যায় থেকে 30টি প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করেছি। তাই যারা এখনও পার্ট 1-এর ভিডিওটি দেখোনি, অবশ্যই পার্ট 1-এর ভিডিওটি আমাদের প্লেলিস্ট চেক করে দেখে নাও, তারপর পার্ট 2 ভিডিওটা দেখো। এবং এই যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, এখানে কিন্তু বিগত সালের প্রশ্ন উত্তর রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন যে সংসদ নির্দেশিত বা পর্ষদ নির্দেশিত যে প্রশ্ন উত্তর সেগুলো রয়েছে, এবং সর্বোপরি রায় ও মার্টিনের যে বিচিত্রা বই, সেখানে যেগুলো ডবল স্টার বা সিঙ্গেল স্টার বা ট্রিপল স্টার যুক্ত যে প্রশ্ন উত্তরগুলো, সেগুলোই কিন্তু আমরা সিলেক্ট করেছি। তো আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী কলা বিভাগের বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।